হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী চলে আসলাম আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজ হলো সোমবার, তো সোমবার সকালে সবাইকে সুপ্রভাত জানিয়ে এখন থেকে আজকের ব্লগ শুরু করছি। তো আশা রাখছি তোমরা সঙ্গে থাকবে, পুরো ব্লগ দেখবে আর ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক দেবে। তো সকাল সকাল আমার হাতে ফুল আর একটা লেবু দেখতে পেলে, তো এগুলো গাছ থেকে পেরে নিয়ে আমি চলে এসেছিলাম। তারপরে এসে ওগুলো রেখে তারপরে স্নান করে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এসে বাবার মাথায় জল ঢেলে নিলাম আর গাছ থেকে এই যে পেরে আনা ফুলগুলো বাবার চরণে দিয়ে নিলাম। আর এই যে গাছে একটা স্থলপদ্ম ফুটেছিল, সেটাও আমি ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়ে নিলাম। আর প্রত্যেকটা ঠাকুরের চরণে একটা করে গাঁদা ফুল দিয়ে নিচ্ছি। ফুল প্রচুর ছিল, গতকালকে বাবা গাঁদা ফুলের মালা নিয়েছিল। তা ভাবলাম যে যখন বাবার মাথায় জল ঢাললাম, ফুল দিলাম, তখন সব ঠাকুরের চরণেই একটা করে দিয়ে দিই, কারণ যখন ফুল রয়েছে এত। তারপরে ওই ধূপকাঠি, তারপরে প্রদীপের একটু আরতি করে নিলাম। তারপরে চলে আসলাম তুলসীতলায় এসে তুলসী গাছের গোড়াতে জল দিয়ে ফুল দিয়ে নিচ্ছি। আর পরে বাবা ভালোভাবে পুজো করবে। আমি যেহেতু বাবার মাথায় জল ঢাললাম, সেই জন্যই সমস্ত ঠাকুরকে একটা করে ফুল দিয়ে নিলাম। এরপর চলে আসলাম রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছিলাম 2 কাপ চা। 2 কাপ চায়ের মধ্যে আমার জন্য 1 কাপ চা অল্প মিষ্টি আর অল্প লিকারে তুলে নিলাম। তারপর আর 1 কাপ চায়ের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম চা পাতা। তারপর কড়া করে ফুটিয়ে নিয়ে কাপে ছেঁকে নিয়ে ওই 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। তারপর ঘুটে নিলাম, হয়ে গেল চা, দুধ চা। এবার পিসি আর আমি খেয়ে নেব। তারপর চলে আসলাম আবারও রান্নাঘরে এসে এই যে এগুলো গতকালকে ধুয়েছিলাম, তোমরা দেখেইছো। তো এগুলোকে এখন জায়গায় গুছিয়ে নিচ্ছি, যেখানে ছিল সেখানে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো ভালো হয় যেহেতু রবিবার দিন ধোয়া হয় সোমবার উপলক্ষে, তো এগুলোর গায়ে যে তেল জমে চ্যাটচ্যাটে ব্যাপারটা সেটা আর হয় না। তো এই যে সাজিয়ে নিয়েছি, তারপরে আবার রান্না বসিয়ে দিয়েছি। দেখো ওপাশে ভাত প্রায় ফুটে এসছে। আর এইদিকে পেঁপে ছেচকি বসালাম। কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপর হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো তারপর নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাস কমিয়ে। আবার 5 মিনিট পরে ঢাকা খুলে ভালোভাবে নেড়েচেড়ে আবারও গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। প্রচুর জলও বেরিয়েছে। আর এদিকে দেখলাম ভাত হয়ে গেছে, তো ভাতটাকে উপর দিয়ে নিলাম। তারপরে গ্যাস বাড়িয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁপে ছেচকিটাকে রান্না করে নিয়েছি। আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা তোমাদের বলা হয়নি। এই যে পুরোপুরি তৈরি পেঁপে ছেচকি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর এইদিকে বাবা দেখো চলে গিয়েছে নিচে গরুকে খাওয়াতে। ও গেটের সামনে এসে মুখ বাড়িয়ে এত পরিমাণে ডাকাডাকি করছিল, প্রায় কিন্তু আসে। আর আজকে বাবা শুনতে পেয়েছে, ব্যাস ঘরে যা ছিল তাই নিয়ে চলে গেছে ওকে খাওয়াতে। আর তারপর আমি এই দেখো কড়াই ভালো করে ধুয়ে আবারও গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম। তাতে তেল গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নেওয়া পালং শাকগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তার মধ্যে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তারপর গ্যাস বাড়িয়ে এই যে ভালোভাবে নেড়েচেড়ে পালং শাকটাকে আমি ভাজা একদম করে নিচ্ছি। তো একদম পুরোপুরি পালং শাকটা হয়ে গেছে, পুরো তৈরি, নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল পালং শাকটা। আবারও কড়াই ভালো করে ধুয়ে নিয়ে তাতে খুব সামান্য একটু তেল গরম করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা আর একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো ডালিয়া আর হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি ডালিয়াটা রান্না করে নিয়েছি। এই যে পুরোপুরি তৈরি ডালিয়ার খিচুড়ি, মানে ডাল ছাড়া ডালিয়ার খিচুড়ি। আর যেহেতু ডালিয়ার মধ্যে আমি কোনো সবজি দিয়েছিলাম না, তাই জন্য আমি একটু পালং শাকটা নিয়ে নিলাম আর খুব সামান্য একটু ঘি নিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর এবার খেয়ে নিচ্ছি। তবে যতটা করেছি ততটা লাগেনি, অর্ধেকটা রেখে দিতে হয়েছে, কারণ দেখলাম অনেকটা হয়ে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এসে কলাইয়ের ডাল রান্না করে নিয়েছি প্রেশার কুকারে। আর তারপর এখানে মশলা কষিয়ে নিচ্ছি সয়াবিনের জন্য। আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে। আর সয়াবিনটা আলুটাকে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। তারপর মশলা কষানো হলে সয়াবিনটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। দিয়ে তারপর গরম জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। ব্যাস তৈরি। আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠে ছাদে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে নামিয়ে এনে ভাঁজ করে যথাস্থানে সেগুলোকে রেখে তারপরে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এসে সারা বাড়িতে ধুনো দেখিয়ে নিয়েছিলাম, মানে সন্ধ্যাবাতি দেখিয়ে নিয়েছিলাম। এরপর ঠাকুরের চরণে যে ফুলগুলো সকালে দেওয়া হয়েছিল সেগুলোকে সব নামিয়ে নিলাম। তো সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে প্রথমে চা বানিয়ে নিয়েছিলাম।
তারপরে ছানা কেটে নিলাম, আর হচ্ছে 2টো রুটি বানাবো, আর মা ভাত খাবে। তো যাই হোক, বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে দুজনে বেরিয়ে পড়েছি আজকে পেটুক মশাই মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এই মেলাটা হচ্ছিল রানাঘাট তরুণ সংঘ মাঠে, আনলিয়া হসপিটালের ঠিক উল্টো দিকে। আর এই যে মেলার গেট। তো মেলায় প্রবেশ করার আগে কাটতে হবে টিকিট। টিকিট মূল্য ছিল 10 টাকা মাথা পিছু। আমরা 2টো টিকিট কেটে নিলাম, 2টো টিকিট মূল্য ছিল 20 টাকা। তো এই টিকিট সিস্টেমটা আমাদের মোটেই ভালো লাগেনি, কারণ এখানে খাবারের মেলা হচ্ছিল, আর প্রত্যেকটা খাবারের দাম ভেতরে কিন্তু অনেক বেশি তুলনামূলক। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন টিকিট সিস্টেমটা করা হয়েছিল বুঝলাম না, এই বিষয়টা অন্তত আমার ভালো লাগেনি। যাই হোক, তো মেলার ভেতর প্রবেশ করে গেছি। ফুড ফেস্টিভ্যাল পেটুক মশাই মেলায়। মেলার কিন্তু আজকে শেষ দিন। মেলা শুরু হয়েছিল 29শে নভেম্বর থেকে, এবং আজকে হলো 4ঠা ডিসেম্বর। আজকে হলো মেলার শেষ দিন। তো এই শেষ দিনে আমরা প্রবেশ করেছি মেলায়। মেলায় ঢুকেই দেখলাম যে স্টেজের ওপরে কেক কাটিং চলছে। তো আজকে যেহেতু মেলাটার শেষ দিন, তো এই শেষ মুহূর্তটাকে সুন্দরভাবে আর কি স্মরণীয় করে রাখবার জন্য আর কি কেক কাটিংয়ের এই অনুষ্ঠান। তো এখানে একটা বিরাট বড় কেক, যাতে লেখা রয়েছে পেটুক মশাই আর কি মেলা, এই ফুড ফেস্টিভ্যাল পুরোটাই আর কি লেখা ছিল সেই কেকের ওপরে। তো সেই কেকটা আর কি এখানে সবাই মিলে কাটবে, কেটে আজকের এই লাস্টের দিনটাকে আর কি স্মরণীয় করে রাখবে, এবং বছর বছর যাতে হয় এই মেলাটা, তারই আর কি উদ্যোগে এই কেক কাটা। তো চলো দেখো। তালি হোক এই সুন্দর একটি মুহূর্ত। আমরা এই মুহূর্তে কেক কাটিং এর মাধ্যমে আমাদের রেসপেক্টেড গেস্টদেরকে নিয়ে এই সুন্দর মুহূর্ত আমরা সেলিব্রেট করছি পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল। যে কোনো সেলিব্রেশন এই কেক কাটিং ছাড়া একেবারে ইনকমপ্লিট, আর তাই এই সুন্দর মুহূর্তটা আমরা সেলিব্রেট করছি কেক কাটিং এর মাধ্যমে। এবারে চলো এখানে দাঁড়িয়েই ক্যামেরা ঘুরিয়ে তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই। দেখো, চারিপাশ দিয়ে কিন্তু খাবারের স্টল, আর প্রত্যেকটা স্টলে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু ভিড় রয়েছে। তো কতটা কি সামনে গিয়ে আমি দেখাতে পারবো জানি না, কারণ স্টলের ভেতর ঢোকার কোনো স্কোপ নেই, মানে এত পরিমাণে ভিড়। তো এখানে ছিল হচ্ছে সব কিছুই ফিশ আর হচ্ছে চিকেনের আইটেম। এই যে পোলাও, চিকেন ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, আরও অনেক কিছু ছিল ভ্যারাইটি আর কি। তো সব কিছু দাঁড়িয়ে আর দেখিনি, আর অত মনেও নেই। যাই হোক, চলে আসলাম আরও একটি স্টলে, আর এই স্টলে কিন্তু সবই রয়েছে মিষ্টি। মিষ্টি বলতে কিন্তু কোনোটাই কিন্তু ওই রসের মিষ্টি নয়, সব কিছু ওই ড্রাই মিষ্টি আর কি, সন্দেশ। তো এগুলোই ছিল এখানে। তো অনেক রকমের ছিল, আর ছিল কাঁচা গোল্লা, আর এই দেখো এটা হচ্ছে জল ভরা সন্দেশ। এটাকে কিন্তু আমরা হচ্ছে তালশাঁস বলি। আর এই তালশাঁসের সন্দেশ যদি তোমরা খেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কখনো যদি চন্দননগরে যাও, তো অবশ্যই ওখানকারটা ট্রাই করো। ওখানকার হচ্ছে এই তালশাঁস সন্দেশ মনে থাকবে সারা জীবন যদি একবার খাও। তো তারপর চলে আসলাম আরও একটি মিষ্টি স্টলে। তো এখানে ক্ষীরের সব কিছু কিন্তু ক্ষীরের ছিল, এখানে পুরোটাই কিন্তু ক্ষীরের মিষ্টি। তো এই যে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সব হচ্ছে ক্ষীরের মিষ্টি। আর এই যে সামনে একটা সন্দেশ প্রথমে তোমরা দেখতে পেলে, তো ওই সন্দেশটা আমরা ট্রাই করেছিলাম, বেশ ভালো ছিল। আর তারপর দেখো এখানে হচ্ছে ভাপা পিঠে তৈরি হচ্ছে। আজকের দিনে মেলায় এসে আমার বরমশাই কিন্তু ভেতরে ভেতরে খুব রেগে যাচ্ছে। কেন জানো? আজ হলো সোমবার, আর সোমবার দিন বাইরের মাছ মাংস খাওয়ার তো প্রশ্নই নেই, বাড়িতেও হয় না। আর এই জায়গায় দাঁড়িয়ে বউ কিছু খাচ্ছে না, বরমশাই ভেতরে ভেতরে বিশাল তরপাচ্ছে, বিশাল বিশাল। পারলে আমাকে ওই তেলের মধ্যেই ভাজি করে দেয়, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, তো একদিকে আমার খুব আনন্দ হচ্ছে, কারণ পয়সাটা বেঁচে গেল। কারণ যদি আমি খেতে পারতাম আজকে, তাহলে আজকে মনে হয় অনেক কিছুই ট্রাই করতাম। আর সব কিছু যে মনোপ্রত বা টেস্টি তা তো না, আর বাইরের তুলনায় কিন্তু প্রত্যেকটা জিনিসের ডবলের ওপর দাম। আর এখানে দেখো একটা বড় বিরিয়ানির হাঁড়ি এসে দেখলাম ভর্তি, আর এখন অর্ধেকের কম হয়ে গেছে। মানে মানুষ একেবারে হুড়িয়ে বিরিয়ানি কিনছে। না না, এই মেলা থেকে খেতে হবে, অন্য কোথাও পাওয়া যায় না, বাজারে তো পাওয়াই যায় না। এই বছরে একবার এই মেলাতেই বিরিয়ানি পাওয়া যায়, আজই নিতে হবে, আজই খেতে হবে, এক্ষুনি নিতে হবে। তাও যাই হোক, আর এই যে
পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে গেলে 2-1টা ফটো আর সেলফি না তুললে চলে, তো এই একটু ভিডিও করে নিলাম। এই যে সেই বিখ্যাত স্টল, যে স্টলটা আমি আসার পর থেকে খুঁজে যাচ্ছি, আমি অক্টোপাস দেখব বলে। তো অক্টোপাস দেখতে পাইনি, তবে অক্টোপাসের পকোড়া দেখতে পেয়েছি। এই যে সাদা রঙের প্লেটের মধ্যে দেখলে এইটা হলো অক্টোপাসের পকোড়া, তো সেটা দেখতে পেয়েছি। তো অক্টোপাস দেখতে পাইনি, আর কাঁকড়া বিভিন্ন রকমের আর কি জিনিসের আইটেম ছিল। যাই হোক, আমাদের পেটুক মশাই খেয়ে খেয়ে কেমন মোটা হয়েছে দেখেছো? 2 দিন পর কিন্তু আমরাও মনে হয় ওর মতোই দেখতে হয়ে যাব। আর ইনি অন ক্যামেরায় দুষ্টুমি করে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ফিরতে হবে বাড়ি। অনেক ঘোরাঘুরি হয়েছে, সেই 8:30টায় এসছি আর এখন বাজে 10:10। তো ফিরতে হবে বাড়ি। তবে মেলায় এসে যেটা বুঝলাম, আমরা অনেক লেট করে গেছি, মানে প্রত্যেকটা স্টল উঠে গেছে। প্রায় 5টা-6টা স্টল উঠে গেছিলো, আর কয়েকটা ছিল ফাঁকা ফাঁকা আর কি। যা ছিল, যেটুকু ছিল সেটুকুই দেখিয়েছি। তার মধ্যে পানের স্টলটা মিস করে গেছি, ওটা দেখাতে পারিনি। যাই হোক, টাটা বাই বাই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবে। তোমরা একটা লাইক করলে আমার মনোবল বাড়বে, আমি ভিডিও আরও ভালো ভালো বানাতে পারবো।